দেশজুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলেছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে টাঙ্গাইল জেলার মধুপুর পৌর এলাকায়। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। মধুপুরের মানুষদের সাথে কথা বলেছে, তাদের সংকট এবং নানা অভিযোগের কথা আমরা দিনভর শুনেছি। সেসব বিষয়ে আমরা কথা বলবো এই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেনের কাছ থেকে। আপনাকে ডিবিসি নিউজে স্বাগত। আমরা যে কথাগুলো জনগণের অভিযোগ পেয়েছি, তাদের সংকটের কথা জেনেছি, সেখানে বন দখল এবং বন দখলের যে বিষয়গুলি শুধুমাত্র হাত বদল হয়েছে, যে আগের চিত্রগুলি রয়েছে, এই সব বিষয় নিয়ে সার্বিকভাবে আপনার মতামতটা জানতে চাচ্ছি। আপনারা এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আগামীতে আপনার এই সকল বিষয় নিয়ে কী ধরনের চিন্তা আপনার রয়েছে? মধুপুর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যে উপজেলার প্রশাসক হিসাবে এবং পৌরসভার প্রশাসক হিসাবে কাজ করছি সাধারণ জনগণকে কাছে সাথে নিয়ে। তো আমরা যেহেতু জনপ্রতিনিধি না, এখানে স্থানীয় কোনো প্রতিনিধি না, তো সেজন্য আমাদের আসলে নিজস্ব কোনো ধরনের চাহিদা আমাদের এখানে নাই। মানুষের চাহিদাটা হচ্ছে সবচেয়ে বড়। সেই জন্য আমাদের আসলে যেহেতু মানুষের চাহিদাটা বড়, সেজন্য উন্নয়ন বৈষম্য থাকবার কোনো সুযোগ নাই। আসলে যদি বলি যে এখানে ময়লা আবর্জনা পরিষ্কার, আমি যদি বলি আপনাকে এই পৌরসভার চারালজানি থেকে শুরু করে মালাউরি এদিকে যদি আমি বলি যে জামালপুর রোড, আপনি দৃশ্যমান কোনো জায়গায় কোনো ময়লা দেখবেন না, যেটা অনেক উপজেলায় দেখা যায়, পৌরসভায় দেখা যায়। আমি যদি বলি ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে, মধুপুরে এখন 30 পৌরসভা প্রকল্পের অধীনে প্রায় 12 কিলোমিটার ড্রেনের কাজ চলমান। এটা এরকম একটা প্রান্তিক কোনো উপজেলায় কোনো পৌরসভায় এরকম বড় কাজ নাই। আর এই কাজটাও আমাদের শেষ দিকে। পাশাপাশি আমাদের মধুপুরের বন দখল নিয়ে আমার কাছে কোনো প্রেয়ার এখনও আসেনি। যদি এসে থাকে অবশ্যই ব্যবস্থা নেবে। আনটাচ বলতে আমাদের কিছু থাকবে না। ঢাকার গুলশানে সার বরাদ্দ হয়, কিন্তু আপনার বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে যেখানে সেই ইউনিয়নে সার বরাদ্দ নেই। এ বিষয় নিয়ে কি কাজ করবেন কিনা? আসলে আমাদের যে সার বরাদ্দটা আসে সেটা 6টা ইউনিয়নের বিপরীতে আসে। আমরা এই সারগুলো পুরো মধুপুরের 11টা ইউনিয়নে দিই। যেহেতু মধুপুর 14 সালের আগে 6টা ইউনিয়ন ছিল, বাকি ইউনিয়নগুলো ছিল বন সমৃদ্ধ রিজার্ভ ফরেস্ট এরিয়া, সেজন্য আসলে এটা দেওয়ারও সুযোগ নেই। কিন্তু ওই বন এরিয়াগুলোতে চাষাবাদ হচ্ছে বলে কৃষকদের কথা চিন্তা করে আমাদের ওই ন্যূনতম যে বরাদ্দটা পাই, ওইটা 6 ইউনিয়নের বরাদ্দটা 11টা ইউনিয়নে দেওয়া হচ্ছে বলেই সংকট নাই। কেউ এখন পর্যন্ত আমাদেরকে জানায়নি সারের সংকট বা দামের বৃদ্ধি। যদি এরকম কোনো ইস্যু আসে আমরা অবস্থা ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এই উপজেলার নির্বাহী কর্মকর্তা তার যে পদক্ষেপগুলি তিনি নিয়েছেন এবং আগামীতে যে পদক্ষেপগুলি নেবেন। আশা করা যাচ্ছে যে এসব কার্যক্রমের মধ্য দিয়েই মধুপুরের যে সংকট সেটি দূর হবে, নতুন দুয়ার উন্মোচিত হবে।